দেবে তো? আজ সকালে ভারতের রাজধানী দিল্লিতে ঢুকে আসা লাস্কি তয়বা সন্ত্রাসবাদীদের আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট চারিদিক থেকে ঘিরে আক্রমণ করেছে, গুলি করে মেরে দিয়েছে। ওরা স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লিতে আক্রমণ করার প্ল্যান করেছিল, সেটাই জানা গেছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নিজের বুদ্ধিমত্তা দেখিয়ে ওদের প্ল্যানটা ভেস্তে দিয়েছে। এই ডিপার্টমেন্টকে প্রধানমন্ত্রী বাহবা জানিয়েছে। সবাই বসুন। এটা খুবই চিন্তার বিষয় যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সমাজে ছড়িয়ে পড়েছে, আর এটা পুরো ভাইরাসের মতো ছড়াচ্ছে। সব কান্ট্রি মিলে চেষ্টা করছে এটাকে শেষ করার, কিন্তু দুঃখের বিষয় হলো খুবই অল্প পরিমাণে প্রোগ্রেস হয়েছে। যে যাই বলুক না কেন, এটা হলো আমাদের দায়িত্ব, আমাদের নেশনকে রক্ষা করার। এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আমি এখন বলতে চাই, এটা আমাদের খুবই গর্বের বিষয়। আমাদের ইন্টেলিজেন্স অফিসাররা দিনরাত এক করে যেভাবে কাজ করেছেন, তাতে একটা তাৎপর্যপূর্ণ প্রোগ্রেস লক্ষ্য করা যাচ্ছে। আর আমি সত্যি কনফিডেন্ট যে আমরা সবাই মিলে আমাদের বেস্ট কাজটা দেব এই মিশনটা পূরণ করতে। জয় হিন্দ। হয়ে গেছে মা। দাঁড়া বাবা, নিঃশ্বাস নিতে পারছি না, কতক্ষণ ঢেকে রাখবো? সারা রাত মাথা যন্ত্রণা বলে জেগে বসেছিলি। তার জন্য এই পাতা গরম জলে ডুবিয়ে ভাপ নিলে সর্দি কমে যাবে। কি হলো আবার? বাপরে! কি মা, বাঁধাকপির নামে কোত্থেকে সব খুঁজে এনেছো? হ্যাঁ, আরে অন্য ওষুধও তো আছে নাকি? ভাপ নামার নামে টর্চার করে যাচ্ছে। সে তুই যা খুশি বল। সেকালে চিকিৎসা দেখেছিস? দেখ কত জল বাইরে বেরিয়েছে। এটা জল নাই মা, এগুলো ঘাম। যাই হোক গে, হ্যাঁ, হাঁচি মার। কিসের হাঁচি? হুম। তুমি দিল্লি এসব পাল্টালে না? কেন, দিল্লিতে কেউ এসে হাঁচি মারে না নাকি? হ্যাঁ করছি। মার বলছি। এবার এটা ঢকঢক করে খেয়ে নে। আরে বাবা, এটাও আছে? ভাপ নেওয়ার পর গরম গরম খা। নিতে হয় কি? কোথায় গেল? কি মা, সকাল সকাল শুরু হয়ে গেল? তার কি করব বল? হাতে যদি দিয়ে না দেখে না করে দিবি, তাই তো আয়নায় আটকে দিয়েছি। আটকে রাখলেই জবাব দেবো নাকি? কেন বাবা জেদ করছিস? কাল তোর বাবা এসেছিল। হ্যাঁ, বাবা এসেছিল? স্বপ্নে এসেছিল বাবা। কি বলেছিল? কি ব্যাপার গো, ছেলের বিয়ে দিয়ে নাতনি নাতনির মুখ দেখার ইচ্ছে নেই তোমার? এইসব বলে বকা দিচ্ছিল। এমনি চলে গেল নাকি ডুয়েটও গেয়েছো তোমরা?
কি যে বলিস? সেই সুযোগই হয়নি, কেন রে? কারণ ততক্ষণ আমার স্বপ্নে কি চলে এসেছিল বলছিস? আর বললো, বাবা আমি তোর মাকে বিয়ে করে যা পস্তাচ্ছি হ্যাঁ। সেটাই অনেক, তুই এইসব বিয়ের চক্করে পড়িস না আবার, হুম। নিজের লাইফকে তুই এনজয় কর বাবা, এইসব বললো। বাবা বললো, আমিও প্রমিস করে দিলাম। এই, এদিকে তোর মাথার যন্ত্রণার বাহানা, আবার এইসব পায়ে বেঁধে যাওয়ার কি দরকার? ডেইলি স্কেটিং না করে আমি থাকতেই পারি না মা। সেটা ঠিক কথা। আচ্ছা বাবা, হুম। এই মেয়েটাকে একটু দেখ না, কি সুন্দর দেখতে, ইবি পর্যন্ত পড়েছে। ওটা এবি নয়, হ্যাঁ, বিই। ও আমি উল্টো বলে দিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, যাই হোক, মেয়েটাকে একটু দেখ না। মা, হ্যাঁ, তুমি বৌমা চাও তাই তো? ওই দেখ, কোথায়? ওর জন্য আসলে বর চাই খোঁজা হচ্ছে। হুম, ওই মেয়েটা না আসলে টিভিতে অ্যাক্টিং এর কাজ করে, হুম। খুব ভালো মেয়ে, আমার খুবই পছন্দ। তাই যে করেই হোক ওই ঘটকের সঙ্গে কথা বলে ওর সাথে বিয়ে ঠিক করিয়ে দাও। কি বলছিস রে? একে তো জেঠিমার মতো দেখতে, তুই কি পছন্দ করলি? ও জেঠিমার মতো মেকআপ করেছে, ওকে সামনে হ্যাঁ। দেখলে সুপার দেখায়। হ্যাঁ, যাই হোক, তো পছন্দ হয়েছে, ব্যাস ঘটককে বলে ওর সাথে বিয়ের ব্যবস্থা করছি। হোয়াট ইজ দিস ম্যাডাম, দেখে দৌড়ানো যায় না? প্লিজ শোনো মা, ওই মেয়েটাকে ওরা দেবে না মা। কেন কেন দেবে না ওরা? হ্যাঁ, আমার ছেলের পছন্দ হয়েছে, যেভাবে হোক রাজি করাতেই হবে। হুম, তুমিও কি যে বলো মা, মানে ওই মেয়েটাকে ওরা দেবে না মা। কিছু না, কি করে বলি, ওই মেয়েটার ক্যারেক্টার ভালো না মা। হ্যাঁ? আমি সেইটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝতেই পারছো না একেবারে। সে কি? ওই মেয়েটার মতিলা নামে একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আর শুধু তাই নয়, পান্ডে নামে একটা ছেলের সাথে সম্পর্ক আছে। ও। এরকম মেয়েকে ঘরে নিয়ে এলে কোথাও আবার পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক না করে বসে। ছি ছি ছি, হে ভগবান, ওই মেয়ে আমাদের চায় না। বাপ রে, এক্ষুনি দেখাচ্ছি, এই যে দেখো, এইটা টিপলেই বেরিয়ে যাবে। দেখো পছন্দ হচ্ছে? কি সব নর্থ ইন্ডিয়ান মেয়ে মনে হচ্ছে। এ হলো পিঙ্কি সুবাইয়া, হুম। বাপ সুবাইয়া, হুম। বর্ধমানের বাসিন্দা। এরা দিল্লি এসেছিল হুম, গঙ্গা কাবেরীর সঙ্গমের জন্য লড়াই করতে এসেছিল। যেহেতু সংগ্রামটা পিছিয়ে যায়, তাই পিঙ্কির মায়ের সাথে মিঙ্গেল হয়ে গেছিল। এখন পিঙ্কি সুবাইয়া বিয়ের জন্য তৈরি আছে। তো এই সুবাইয়া কোথায়? এখন বিজয় বাড়াতে গেছে মিলন করতে তেলেগু ওখানে আর ওইসব সেখানে। করতে চলে গেছে? আরে হ্যাঁ। রে, ওই সব মেয়ে আমার চায় না। ঠিক আছে, ওটা ছাড়ো, পরেরটা হ্যাঁ। দেখো। হাই। আসুন, বসুন। মা ওই মেয়েটার ব্যাপারে বলছিল, হ্যাঁ, সবকিছু তো বলে দিয়েছেন। কথা বলে বিয়ে পাকা করে ওই দাও। সম্বন্ধেই তো আমরা কথা বলছিলাম। বাবা, হুম। ওই মেয়েটা ভালো নয় রে বাবা। কেন? ওর ক্যারেক্টার ভালো নয়। ও বলছিল তাই না? হুম। ও যা পারে না তার ব্যাপারে যা খুশি বলে। হ্যাঁ, আগে এই ঘটককে পাল্টাও তুমি, আমি এখন আসছি। হ্যাঁ? এখন তো চলে যাচ্ছে, তারপরে আবার কি হবে জানি না। মা, কি বাবা? আজ আমি একটা সুপার মেয়েকে দেখলাম। তুই হ্যাঁ মা, তোমার খুব তাই? পছন্দ হবে, ট্রাই করতে বলো। তুই মেয়েটাকে দেখেছিস? আরে বাবা বাহ, কি মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ। কোনো গন্ডগোল না করে হ্যাঁ। এর সঙ্গে বিয়ের কথা বলো। দেখো লক্ষ্মীর মতো দেখতে। হ্যাঁ, এই নাও। বাপরে, মনে হচ্ছে মুঘলে আজমের বইয়ের ছোটবেলার ছবি নিয়ে এসছে। দাঁড়াও, দেখাচ্ছি। উঠলে কেন? আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ? আর এক জায়গায় যেতে হবে। মা, হ্যাঁ? আমার ওই মেয়েটাকেই চাই মা। তুই চিন্তা করিস না বাবা, ওর সঙ্গেই তোর বিয়ে দেবো। ওই যে বলছিল হবে না। ওই বাঁদরটাকে যেতে দে। মা, হ্যাঁ, তুমি ছোটবেলায় সিনেমা দেখোনি নাকি? আমার বাবা সিনেমা দেখতে বারণ করে দিয়েছিল। খুব ভালো হয়েছিল। বলছিস? না না, এই ফাইলটা আমি নিজেই দেখে নেব। মা আমি আসছি মা, সাবধানে যাস, বিকেলে দেখা হবে। তাড়াতাড়ি আসিস। হুম, লকেটে মেয়ের ছবি, তখন আরেকটা ছবি দেখালো। এদিকে প্যান্টের পকেটে আরেকটা মেয়ের ছবি। হুম, একে বিশ্বাস করা যাবে না, বাপের মতোই হয়েছে। হ্যালো স্যার, বলুন। আপনি যেটা নাম্বার দিয়েছিলেন ওটা ওই ভ্যানের নাম্বার নয়, পুরনো কোনো স্কুটারের নম্বর ওটা। ওকে।
What happened? I'm not able to send all messages. Frequency level is very poor. Let me try again. Hey, new frequency. Record it immediately. উই কান্ট অ্যাফোর্ড টু লুজ ইট স্যার। Yes. হ্যালো, Hello, we are waiting for you. আমাদের শেল্টার একটা ক্রস কানেকশন ক্যাপচার করে পাঠিয়ে দিয়েছে। ফ্রিকোয়েন্সি কত? রেকর্ড করেছি, এসে দেখুন। আই সি। প্লিজ। লেটস গো। এখানে? ইয়েস, হিয়ার। হ্যালো। Hello. ইটস ওয়্যারলেস কনভারসেশন। কিছু কোড পাঠিয়েছে, আপনি বুঝতে পারছেন? ইয়া, লেট মি সি। বার্ড অ্যাট মিনা। বার্ড মানে ফ্লাইট, মানে ফ্লাইট মিনাতে নামছে। সিএইচ মানে কি? স্যার সিএইচ মানে চেন্নাই হতে পারে। এক্স্যাক্টলি ম্যান, মিনা মানে মিনাম্বক্কম। এটা তো চেন্নাই এয়ারপোর্ট, কনফার্ম চেন্নাই। আর 18424 মানে কি স্যার? ওটা এসে এটা কোনো সিম্পল ফর্মেটই হবে। 8424। আচ্ছা, অ্যালফাবেটিক্যাল অর্ডারে চেক করলে কেমন হয়? 84 মানে আর 4, ডি 24, এক্স RDX ওয়ান্টেড। RDX আরডিএক্স। বোম বারুদ চেন্নাইতে সেটেল হয়ে গেছে। RDX চাইছে ওরা। ওকে, তার মানে কোনো উদ্দেশ্য নিয়ে একটা সন্ত্রাসবাদী দল চেন্নাইতে ঢুকেছে। তারা দিল্লিতে কাউকে মেসেজ করেছে, সে কে আমরা জানি না। সো মিস্টার গুপ্তা, Yes. ওকে ওই ফ্রিকোয়েন্সিতে লক করে খুব সাবধানে মনিটর করুন। আবার যদি তাকে মেসেজ করে তাহলে ও দিল্লিতে কোথায় আছে আমরা জানতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। ওকে স্যার। শোনো, ওখানে কেউ বলার নেই বলে আইসক্রিম কিন্তু বেশি খেয়ে নেবে না বলে দিলাম। ওখানকার ক্লাইমেট কিন্তু। তুমি ফোনে কথা বললে মনে হয় কোথাও অর্ডার দিচ্ছ। তুমিও না। হাই সুদামা, কেমন আছো? কি হলো, এত আস্তে আস্তে কথা বলছো কেন? মা খুব ডিস্টার্ব করেছে নাকি? হ্যাঁ, তাই তো। লোক, কাজের সময় কাজ, খেলার সময় খেলা, এটাই আমার পলিসি। সব সময় বইতে মুখ গুঁজে থেকো না মা। ফ্যাশন, রিল্যাক্সেশন, ডান্স, মিউজিক এই সব কিছু শিখে নাও। তুমি এইসব বুদ্ধি দিচ্ছ। দাও আমাকে ফোনটা। সুধা, তুমি এখন এখানে একটা যুদ্ধ চলছে, আমি পরে ফোন করছি। শোনো, একটা মেয়েকে কেউ এরকম বুদ্ধি দেয়? আচ্ছা, এনি প্রবলেম? নো স্যার। ড্যাড, হ্যাঁ, ওরা বলছিল যে রিসার্চের জন্য কয়েদিদের সঙ্গে দেখা করতে ওরা সেন্ট্রাল জেল যাবে। ও ইয়েস ইয়েস। আমি অফিসে গিয়ে নিজের লেটার হেডে পারমিশন সাইন করে পাঠাচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল। অল দ্য বেস্ট। মিস্টার গুপ্তা, হুম? ফ্রিকোয়েন্সি থেকে সিগন্যাল পাওয়া গেছে। মিস্টার শর্মা, আবার সিগন্যাল আসছে। কার্তিককে ইনফর্ম ওই করুন। সিগন্যালটা অ্যানালাইজারে ট্রান্সফার করো এক্ষুনি। পালিকা বাজার। তাহলে এই বিল্ডিংটাই অপারেশন স্পট। মিস্টার সঞ্জয়, ইয়েস স্যার। এই বিল্ডিং এর সমস্ত ডিটেলস আমার এক্ষুনি চাই। ওকে স্যার, আই উইল ডু ইট। আচ্ছা, নতুন মেসেজটা দেখি। ইয়েস স্যার। 9 নম্বর অ্যালফাবেটটা কি? আই। 19, এস। 9। আই। ও, মানে এদের আইএসআই এর সঙ্গে সম্পর্ক আছে। এক্সকিউজ মি স্যার, Yes. ওই বাড়ির ডিটেলসটা পাওয়া গেছে। গুড। এই বিল্ডিংটা একটা সিঙ্গেল বিল্ডিং স্যার, ডোর নাম্বার 5। এই বাড়ির মালিক বিদেশে থাকে। বাড়িটা কোনো ব্যবসায়ী ফ্যামিলিকে ভাড়া দেওয়া হয়েছে। আই সি। আর এই বিল্ডিং এর পাইপলাইন সব কোথায় আছে? এখানে আছে স্যার, নর্থ ইস্ট কর্নার। এটি ড্রেনেজ স্পট। আচ্ছা, এখন যা করতে হবে সেটা হলো প্রথমে এই রাস্তার পাওয়ার সুইচ অফ করে দাও। অন্ধকার হতেই ওই বাড়ির ড্রেনিং সিস্টেমকে ব্লক করো। হ্যাঁ, স্যার, ওই বাড়ি হ্যাঁ। থেকে ড্রেনিং এর জন্য ডিপার্টমেন্টে কমপ্লেন এসেছে স্যার। ওকে, আইল টেক কেয়ার অফ দ্যাট। হ্যাঁ,